আসসালামু আলাইকুম। সাম্প্রতিক একটি সময়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা জামাতে যোগদান করতেছে। তো এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, জনগণ তার মত মতো, তার ইচ্ছা মতো সে যে দলে খুশি সেই দলে যাক, তাতে কিছু আসে যায় না, তাতে কোনো সমস্যা নেই। তবে বিএনপি থেকে বেশিরভাগ মানুষ জামাতে যাওয়ার কারণ, আবার জামাত থেকেও বিএনপিতে যোগ দিচ্ছে, এটাও কিন্তু মিথ্যা নয়, এটাও কিন্তু আছে। তো দুটো বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে জামাত থেকে বিএনপিতে যোগ দিচ্ছে, কারা দিচ্ছে? যারা জামাতে পদপদবি পায় নাই, এরা সুযোগ পায়, তারা বিএনপিতে যোগ দিচ্ছে। যে বিএনপির কর্মী হয়ে থাকলেও মাঠ পর্যায়ে তার একটা সামনে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, সেখানে একটা সুযোগ নিতে পারবে। যাই হোক, আবার বিএনপি থেকে যারা জামাতে যোগদান করতেছে, তারা দেখতেছে কি বিএনপির মধ্যে একটু সমস্যা রয়েছে। এটা হচ্ছে বিএনপির বড় বড় নেতারা, তারা ছোটখাটো কর্মীদের অনেক সময় হাতে হাত দেওয়ারও সময় পায় না। তারা আসলে এত একজন বড় কেন্দ্রীয় নেতা যদি এলাকায় আসে, গ্রাম পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে আসে, তো সেখানে প্রচুর মানুষের ভিড় থাকে। তো তার ভিতর থেকে অনেকের হাতে হাত লাগে, অনেকের হাতে হাত লাগে না। তো না লাগার কারণে অনেকে আবার নিজেকে অনেক ছোট মনে করে, যাস নেতার হাতে হাত দেবো, এটা হাতে হাত দিতে পারলাম না, চলে গেল। এরকম কিছু বিষয় আছে। তো আবার বিএনপির অনেক বড় বড় নেতা, তারা ওই ছোটখাটো কর্মীদের সাথে ভালোভাবে কথাই বলে, এরকম আছে, এরকম আছে, অনেকে আছে, সবাই না। তবে এইখানে জামাতের নেতারা কিন্তু এখানে খুবই এক্সপার্ট। সেটা তারা কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতাও যদি হয় জামাতের, তো তিনি একজন একজন পথচারী, একজন রিক্সাওয়ালা, তার সাথে তার যে আচরণটা আপনি দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় একটা কেন্দ্রীয় নেতৃত্বে থাকা লোক, একজন রিক্সা চালক, ভ্যান চালক, তার সাথে কি মধুর আলাপটা করতেছে। তো এরকম ব্যবহার করার কারণে কিন্তু তারা মানুষের মনের মধ্যে একটা জায়গা করে নিছে। এই জায়গাটা কিন্তু বিএনপি করতে পারেনি, এখানে বিএনপির ব্যর্থতা রয়েছে। কাজী বিএনপির যারা নেতাকর্মী আছেন, তাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে, এই ধরনের কৌশল অবলম্বন করতে হবে, যে কিভাবে আপনি সাধারণ কর্মীদের মনের মধ্যে ঢুকতে পারেন। এই কৌশলটা আপনারা অবলম্বন করেন। আপনারা মনে করেন যে আমরা বড় দল, আমাদের ব্যাপক জনপ্রিয়তা, হ্যাঁ, তো মানুষ এখন ওদিকে নাই, ঠিক আছে, মানুষ এখন নতুন দিগন্তের দিকে যাচ্ছে, নতুন দিকে যাচ্ছে, নতুনত্ব কিছু চাচ্ছে। পুরনো পুরনো রাজনীতি, পুরনো অভ্যাস, এগুলো বদলাতে হবে এবং নতুনের দিকে আসতে হবে। এখন মানুষ যেভাবে চায় ওইভাবে আপনাকে চলতে হবে। নেতা নিজেকে নিজে নিজে নেতা বানাই দিয়ে না, নেতা আপনাকে জনগণ বানাবে। কাজেই নেতার ওইটা খেয়াল করতে হবে। আপনি নেতা হন নাই, আপনাকে নেতা বানাইছে। কে বানাইছে? এই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, ভ্যান চালক, রিক্সা চালক, এরা আপনাকে নেতা বানাইছে, আপনি নেতা হন নাই। আপনি যদি এদেরকে যোগ্য সম্মান দিতে না পারেন, নেতা হওয়ার কোনো যোগ্যতাই আপনার নেই। ধন্যবাদ সবাইকে। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক নতুন দিগন্তের।